সাইপ্রাস স্যানজান হতে যাচ্ছে, আবার অনেকে বলতেছেন স্যানজান হবে না, অনেকে বলতেছেন সাইপ্রাসের ভিসা খোলা, আবার অনেকে বলতেছেন বন্ধ। এই সাইপ্রাস নিয়ে আমার দর্শকদের মাঝে একটা উত্তেজনার সৃষ্টি হয়েছে এবং আমাকে সবাই কমেন্টস করতেছেন এবং আমার ফেসবুক পেজে সবাই মেসেজ দিতেছেন, ভাইয়া সাইপ্রাসের আপডেট চাই, সাইপ্রাসের আপডেট চাই। সাইপ্রাসে আপনি কেন আসবেন, এখানে আসলে আপনার স্যালারিটা কেমন হতে পারে, এখানে কি কি সুযোগ সুবিধা পাবেন, নাগরিকত্ব, টিআরসি, এভরিথিং নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বরাবর মতো আমি সাকিব, আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করতে যাচ্ছি সাইপ্রাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও। তার কারণ হচ্ছে আমাকে অনেকে কমেন্টস করতেছেন এবং আমার ফেসবুক পেজে মেসেজ দিচ্ছেন সাইপ্রাস নিয়ে আপডেট দেওয়ার জন্য। বাংলাদেশ থেকে যে ভ্রান্ত ধারণাগুলো চলতেছে এবং যে সুখবর, বেতন বৃদ্ধি, ভিসা বন্ধ, ভিসা চালু, স্যানজান হতে যাচ্ছে, বিভিন্ন ধরনের রিউমার্স, ইনশাল্লাহ আমি চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেই রিউমার্স গুলো দূর করে দেওয়ার জন্য। এবং এখানে আপনি কেন আসবেন, এখানে কাজের পরিধি এবং স্যালারি, বেতন, এক্সেট্রা কি কি হবে সে বিষয়ে আলোচনা করব। সো আজকে ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যে সকল ভাইয়েরা আপনারা বাংলা কথায় বুঝিয়ে দিই, যারা তুর্কি সাইপ্রাস আসতে যাচ্ছেন তাদের জন্য, ইভেন যারা গ্রিস সাইপ্রাস আসতে যাচ্ছেন তাদের জন্য। সো আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে আসা বেল আইকনটি চেপে দেবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাঙ্কস আলট। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। তো চলুন ফার্স্ট অফ অল কথা বলা যাক সাইপ্রাসের যে ছোট একটা পরিচিতি সে বিষয়ে। দেখেন, আপনারা সবাই জানেন সাইপ্রাস একটা দ্বীপ রাষ্ট্র এবং এটার প্রায় 30% আপনার তুর্কিরা শাসন করে এবং 70% গ্রিসের আওতাধীন। সেই তুলনায় আমি বলবো যে বাংলাদেশ থেকে বেশিরভাগ মানুষ আপনারা আসার চিন্তা ভাবনা করেন যে তুর্কি সাইপ্রাস যে জিনিসটা সেটাকে বেছে নেন এবং কতিপয় কয়েকজন আছেন যারা আপনারা চেষ্টা করেন আপনারা গ্রিস সাইপ্রাসে আসবেন। সো আমি আজকে আপনাদেরকে দুইটা জিনিস নিয়ে আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। ফার্স্ট অফ অল কথা বলবো আমি তুর্কি সাইপ্রাস নিয়ে। দেখেন, এখন যদি আপনি তুর্কি সাইপ্রাস আসতে চান তো দেখা যাচ্ছে বাংলাদেশে যে রিউমার্সটা চলতেছে, কেউ বা বলতেছেন ভিসা বন্ধ, আবার কেউ বা বলতেছেন ভিসা চালু হয়ে গেছে। এই যে একটা ধোঁয়াশা কুয়াশা, বাট মেইন যে জিনিসটা সেটা তো আপনারা জানেন না। সেটা হচ্ছে দেখেন, আপনার যে জানুয়ারি বা ফেব্রুয়ারি মার্চের এই যে 3টা মাস, এই 3টা মাসে বেসিক্যালি দেখা যাচ্ছে যে আপনার অনেক ধরনের তাদের যে ফরেন মিনিস্ট্রির যে কার্যক্রমগুলা দেখা যাচ্ছে, এই সকল কার্যক্রম এবং এইখানকার যে আপনার হিসাব নিকাশগুলা, এই জিনিসগুলা তারা টানে। দেখা যাচ্ছে যে আপনারা সবাই জানেন যে এখানে আপনি বাংলাদেশ থেকে বৈধভাবে আসতে পারবেন না, আই মিন ভিসা নিয়ে আপনি এখানে আসতে পারবেন না। সেক্ষেত্রে আপনার বিকল্প ওয়ে বা একটা পন্থা আপনার অবলম্বন করতে হয়। সেই জিনিসটার জন্য দেখা যাচ্ছে যে অনেকেই একটা ভ্রান্ত ধারণায় পড়তেছেন, ভিসা বন্ধ, আপনাদের ভিসা দিচ্ছে না, অনেকে বলতেছে ভিসা খুলে দিচ্ছে। দেখেন, এটা একটা কন্ট্রাকচুয়াল কাজ। এক কথা আমি বলবো, যারা আপনারা গ্রিস সাইপ্রাসে আসবেন তাদের বিষয়টা আলাদা, যারা তুর্কি সাইপ্রাস আসবেন এটা টোটালি একটা কন্ট্রাকচুয়াল কাজ। যদি আপনার কোনো পরিচিত লোক থেকে থাকে সেখানে, দেখা যাচ্ছে তার মাধ্যমে কন্ট্রাক্ট করে আপনি ডে বাই ডে আপনি এখানে আসতে পারবেন একটা নির্দিষ্ট সময় পরে। বাট এই যে ফরেন মিনিস্ট্রির যে আপনার যে জটিলতাটা, সেটা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ শেষ। এখন আমরা আপনাকে পূর্ণাঙ্গ একটা ধারণা দিচ্ছি এবং যে ইনফরমেশনটা দিচ্ছি 100% অথেন্টিক। এখন যদি আপনি চান তো আপনি এখানে আসতে পারবেন, তবে অবশ্যই ভালো একটা মাধ্যম ধরতে হবে। সো সেই ক্ষেত্রে ফার্স্ট অফ অল আমি বলবো, আপনাদের যদি কোনো পরিচিত লোক থেকে থাকে বা আপনার আত্মীয় স্বজন বা ফ্রেন্ড সার্কেল, ফার্স্ট অফ অল আপনি ট্রাই করবেন তাদের মাধ্যমে আসার। যদি সেটা না পারেন তো তাহলে আপনারা এজেন্সির দ্বারস্থ হবেন। বাট একটা জিনিস মাথায় রাখবেন, বাংলাদেশ থেকে আমি মনে করি 99% এজেন্সি আপনাদেরকে প্রতারণার যে একটা ফাঁদ সেটা পেতে রাখবে এই তুর্কি সাইপ্রাস নিয়ে। সো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনাদের কিছু কিছু জিনিস আপনাদের সচেতন থাকতে হবে। এই বিষয়ে একটু পরে আসতেছি। সো আসার ব্যাপারটা মনে করি অ্যাটলিস্ট আপনার একটু ক্লিয়ার যে এখানে আপনি কিভাবে আসতে পারেন। তো চলুন এবার কথা বলা যাক এখানে যে কাজের পরিধিগুলো রয়েছে সে বিষয়ে কিছু কথা বলি। দেখেন, কাজের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার বিভিন্ন ধরনের কনস্ট্রাকশন রিলেটেড কাজ, তারপর আপনার বিভিন্ন ধরনের সুপার শপ, তারপর আপনার বিভিন্ন হোটেল, তারপর হচ্ছে আপনার ইলেকট্রিশিয়ান, প্লাম্বার। এক কথাই আমরা বাংলাদেশ বা ইউরোপ বা অন্যান্য দেশে যে সকল কাজের চাহিদাগুলা, ঠিক এখানেও ঠিক এরকমটাই রয়েছে। বাট এখানে একটা ফ্যাসিলিটি রয়েছে, সেটা হচ্ছে যে এখানে আপনার প্রত্যেক বছরে 2বার করে বেতন বাড়ে। সেক্ষেত্রে এটা মোটামুটি এখন 37,000 থেকে 38,000 লিরার মতো ভ্যারি করতেছে। সেক্ষেত্রে আমি বলবো যে এখন যদি আপনারা আবেদন করেন তো তাহলে আপনারা এই সুযোগটা কাজে লাগাতে পারেন। আর কাজের যে বিষয়টা সেটা আমি বলবো যে আপনারা স্কিল ওয়ার্কার হয়ে আসার চেষ্টা করবেন। আর যে জিনিসগুলোর কথা আমি বলবো, যে যে জিনিসগুলো আপনার মাথায় রাখতে হবে, তার কারণ 99% এজেন্সি আপনার প্রতারণার যে একটা ফাঁদ সেটা পেতে রাখে। সে বিষয়ে যদি এখন কথা বলতে যাই তো তাহলে এই ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। ইনশাল্লাহ আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যদি তুর্কি সাইপ্রাস নিয়ে এককভাবে কোনো ভিডিও চান যে একজাক্টলি এখানে কি কি সতর্কতা অবলম্বন করা আপনাদের দরকার, তো অবশ্যই আমাকে বলবেন। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে সেই জিনিসটা তুলে ধরার চেষ্টা করব। সো
চলুন এবার কথা বলা যাক যে এখানে যদি আপনি আসেন তো তাহলে আপনার যে সুবিধাগুলো হবে সেই জিনিসগুলা কি কি হতে পারে। ফার্স্ট অফ অল আপনি এখানে মোটামুটি স্যালারির দিক থেকে আমি বলবো একটা ভালো হ্যান্ডসাম স্যালারি পাবেন অ্যাটলিস্ট মিডল ইস্টের তুলনায়। এবং এখানের যে নাগরিকত্বের বিষয়টা সেটা বেসিক্যালি আপনার ভ্যারি করবে। আপনি বৈধভাবে এখানে 7 বছর থাকার পরে আপনি নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। এবং এখানে আপনার রিফিউজি হয়ে থাকতে হবে। আপনারা যারা সাউথ আফ্রিকা যান বা আপনাদের যদি কোনো রিলেটিভ থেকে থাকে আপনারা তাদের সঙ্গে কথা বললে ওইখানকার যে চিত্রটা ঠিক এখানেও এরকম একটা চিত্রই পাবেন। তো চলুন এবার কথা বলা যাক যে আপনার গ্রিস যে সাইপ্রাস সে বিষয়ে নিয়ে কিছু কথা বলি। এ বিষয়ে আসার আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। অ্যাটলিস্ট আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। গ্রিস সাইপ্রাস আপনার স্যানজেন হতে যাচ্ছে, এটা অনেকদিন থেকে গুঞ্জন চলতেছে। এবং যে জিনিসটা আমি আপনাদের মাঝে ক্লিয়ার করব সেটা হচ্ছে দেখেন ধারাবাহিকতা এখন আমরা যেটা বুঝতে পারতেছি যে এই জিনিসটা আসলেই সত্য। যে সকল ভাইয়েরা আপনারা ভাবতেছেন যে এটা একটা ভুয়া খবর বা একটা রিউমার্স, আমি তাদেরকে বলবো যে লজিক দিয়ে একটু চিন্তা ভাবনা করবেন। তার কারণ হচ্ছে এখন বর্তমানে গ্রিস সাইপ্রাসে যেই পরিস্থিতিটা বা সার্বিক যে পরিস্থিতিটা সেটা যদি আপনি একবার তাকান বা বোঝার চেষ্টা করেন, যদি আপনার কোনো রিলেটিভ বা আপনার কোনো পরিচিত কেউ থেকে থাকে তার সঙ্গে যদি কন্ট্যাক্ট করেন তাহলে আপনি বুঝতে পারবেন এখানে যে অবৈধ লোকগুলা তাদেরকে ধরে ধরে স্ব দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তার কারণ হচ্ছে তারা স্যানজেনে মুভ করতে চাচ্ছে, বাট সেই সালটা কবে হবে সেটা একজ্যাক্টলি বলা যাচ্ছে না। বাট যতটুকু বুঝতে পারতেছি অ্যাটলিস্ট 2025-এর শেষের দিকে অথবা 26-এ তারা স্যানজেনে অন্তর্ভুক্ত হবে। এর জন্য তাদের যে ক্রাইটেরিয়াগুলো, একটা স্যানজেনের যে একটা স্ট্যান্ডার্ড একটা মান, সেই জিনিসটাকে পরিপূর্ণ করার জন্য তাদের যে স্টেপগুলো নেওয়ার দরকার বা তাদের যে পদক্ষেপগুলো নেওয়ার দরকার তার সবগুলো এখন এদেশের গভর্নমেন্টগুলো নিচ্ছে। সেক্ষেত্রে আমি বলবো আপনারা যারা গ্রিস সাইপ্রাসে আসতে চান তাদের দেখা যাচ্ছে বেসিক্যালি অনেকই অপশন খোলা রয়েছে। একটা জিনিস চিন্তা ভাবনা করবেন যে আপনারা সার্বিয়া, কসোভো, মন্টিনিগ্রো, হোয়াট এভার, ক্রোয়েশিয়া, তারপর আপনার আলবেনিয়া, তারপর আপনার বুলগেরিয়া, রুমাইনিয়া, বিভিন্ন দেশে আপনারা যারা বারবার চেষ্টা করার পরেও আপনারা মানে উত্তীর্ণ হতে পারেননি বা আপনারা সফলতার মুখ দেখতে পারেন নাই, আমি তাদেরকে বলবো যে আপনারা চাইলে এইখানে একবার ট্রাই করে দেখতে পারেন। তার কারণ এখানে আপনার আসার জন্য অনেক অনেক ফ্যাসিলিটি রয়েছে। ফর এক্সাম্পল স্টুডেন্ট ভিসা 100% রেশিও। আমার নিজের এক ছোট ভাই কিছুদিন আগে আপনার স্টুডেন্ট ভিসা এখানে আসছে। যদি আপনারা আসতে চান বা সে কিভাবে আসলো সে বিষয়ে যদি আপনাদের কোনো ইন্টারেস্ট থাকে তো আপনারা আমাকে কমেন্টস করবেন, ইনশাল্লাহ আমি তাকে লাইভে নিয়ে এসে আপনাদের মাঝে একটা ভিডিও বানানোর চেষ্টা করব। তো তারপর হচ্ছে আপনার ওয়ার্ক ভিসা। ওয়ার্ক ভিসার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা লিগেল ভাবে এখানে আসার চেষ্টা করবেন। আই মিন ওয়ার্ক ভিসা নিয়ে। আপনি যদি এখানে ওয়ার্ক ভিসা নিয়ে বৈধভাবে আসেন সেক্ষেত্রে আপনার খরচটা বেসিক্যালি দেখা যাচ্ছে 10 থেকে 12 বা 14 লাখ টাকা পর্যন্ত ভ্যারি করে এজেন্সি ভেদে। সেক্ষেত্রে এখানে কাজের পরিধি আলহামদুলিল্লাহ অনেক ভালো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা স্যানজেন হতে যাচ্ছে। এখানে আপনি আপনার স্যালারিটা বেসিক্যালি দেখা যাচ্ছে আপনার ইউরোতে পাবেন এবং আপনার স্যালারিটা ভ্যারি করবে আপনার কাজের উপর। দেখা যাচ্ছে আপনি যদি কোনো কনস্ট্রাকশন রিলেটেড কাজ করেন বা আপনি যদি হোটেল ট্যুরিজম যে সেক্টরগুলো সেইখানে, বা আপনি চাইলে এখানে বিভিন্ন ধরনের সুপার শপ রয়েছে সেখানে। বাট বেসিক্যালি এই দেশটা এতটা মানে সুন্দর, যেটাকে বলবো আমি যে পর্যটন নির্ভর একটা দেশ। এখানে আপনি যদি আসেন তো দেখা যাচ্ছে আপনার কাজের পরিধিটা বেশিরভাগই নির্ভর করবে আপনার এই যে পর্যটন রিলেটেড যে কাজগুলো রয়েছে, হোটেল, তারপর বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট, কিচেন হেল্পার, এই সকল কাজের উপর। সো এখানে আপনার বেসিক্যালি আপনার যে স্যালারিটা সেটা মোটামুটি দেখা যাচ্ছে আপনার 700 থেকে শুরু করে 900 ইউরো পর্যন্ত ভ্যারি করবে। সো সেক্ষেত্রে বেতনের যে বিষয়টা সেটা আমি বলবো যে এটা আপনার কাজের উপরে নির্ভর করবে। এখানে বেসিক্যালি দেখা যাচ্ছে যে আপনার 8 থেকে 10 ঘন্টা এরকম একটা ডিউটি আপনার হতে পারে। তো চলুন এবার কথা বলা যাক যে আপনি কেন গ্রিস সাইপ্রাসকে আপনি চয়েস করবেন। ফার্স্ট অফ অল দেখেন এটা স্যানজেন হয়ে যাবে ইনশাল্লাহ। সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা এখন যদি এখানে মুভ করেন তো তাহলে কিছুদিন পর আপনারা একটা মানে স্যানজেন কান্ট্রির আওতাভুক্ত হতে যাচ্ছেন। সেক্ষেত্রে আমি বলবো যে এখনই একটা ভালো সময় আপনাদের এখানে মুভ করার। যারা সার্বিয়া বা মন্টিনিগ্রো নন স্যানজেন দেশগুলোর দিকে যে আপনারা ঝুঁকতেছেন, বাংলাদেশ থেকে প্রতারণা চলতেছে, আসতে পারতেছেন না, তাদেরকে বলবো এখানে ট্রাই করার জন্য। সেক্ষেত্রে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, অবশ্যই আপনার যে প্রবলেমটা হয় সেই প্রবলেমটা বেশিরভাগ ক্ষেত্রে আপনার গ্রিস সাইপ্রাসের ক্ষেত্রে হয়। সেটা হচ্ছে বাংলাদেশ থেকে বেশিরভাগ এজেন্সি দেখা যাচ্ছে যে আপনাকে মানে গ্রিস সাইপ্রাসের কথা বলে আপনাকে নর্থ সাইপ্রাসে পাঠিয়ে দিচ্ছে, আই মিন তুর্কি সাইপ্রাসে আপনাকে পাঠিয়ে দিচ্ছে। এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে। তার কারণ হচ্ছে তুর্কি সাইপ্রাস জিনিসটাই টোটালি অন্যরকম। এটা টোটালি কন্ট্রাকচুয়াল একটা কাজ, এটা ফেভার করে আপনার ভাগ্যের উপরে। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমি সেই বিষয়ে কথা বলবো। বাট এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে। ভিসা রেশিও আলহামদুলিল্লাহ অনেক ভালো। আপনি যদি প্রপার ভাবে
কোনো কোম্পানিতে আবেদন করতে পারেন এবং আপনার ইন্টারভিউতে যদি আপনি উত্তীর্ণ হতে পারেন, তো তাহলে আলহামদুলিল্লাহ আশা রাখতে পারেন যে আপনার ভিসাটা হয়ে যাবে। সেক্ষেত্রে আমি অনুরোধ করব যে যারা যদি কোনো পরিচিত লোক থেকে থাকে তাদের মাধ্যমে আবেদন করবেন। আদারওয়াইজ বাংলাদেশে ভালো একটা এজেন্সি দেখে তাদের রেপুটেশন, তাদের বিগত দিনের যে হিস্ট্রি, এভরিথিং সবকিছু ঘেটে তারপর আপনারা আসার চেষ্টা করবেন। তো চলুন এবার একটা ডিসিশন আসা যাক যে তুর্কি সাইপ্রাস না গ্রিস সাইপ্রাস, কোথায় আপনার আসাটা উচিত হবে এবং আপনার কি কি জিনিস মাথায় রাখতে হবে। তুর্কি সাইপ্রাসে আপনি যদি আসতে চান সেক্ষেত্রে আপনার খরচটা বেসিক্যালি নির্ভর করবে আপনার এজেন্টের উপর। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার মানে 6 থেকে 8 লাখ টাকা পর্যন্ত আপনার লাগতেছে। বাট এটা একজ্যাক্টলি ভাবে বলা যাচ্ছে না, দালাল যে যার কাছ থেকে যেভাবে পাচ্ছে সেভাবে নিচ্ছে। সো যাদের বাজেটটা একটু কম তারা আমি বলবো যে আপনারা তুর্কি সাইপ্রাসটাকে চেষ্টা করে দেখতে পারেন। বাট এখানে কিছু কিছু সতর্কতা অবলম্বন করতে হবে, সেই জিনিসটা ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে বলবো। আর আপনি যদি গ্রিস সাইপ্রাসে আসেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার একটা স্যানজেনের আওতাভুক্ত একটা দেশ হতে যাচ্ছে এবং আপনার খরচটাও দেখা যাচ্ছে মোটামুটি এখন সাধ্যের মধ্যেই। দেখা যাচ্ছে আপনার ক্রোয়েশিয়া বা রোমানিয়া বা বুলগেরিয়া বা সার্বিয়া সেগুলো আপনার হিউজ পরিমাণ আপনার একটা অ্যামাউন্ট লাগতেছে, তারপরে প্রতারণার কোনো শেষ নেই। সেই দিক থেকে তাকালে আপনারা গ্রিস সাইপ্রাসের জন্য চেষ্টা করে দেখতে পারেন। আর এখানে কাজের ফ্যাসিলিটি ভালো, আপনি ভালো একটা বেতন পাবেন এবং এখানে বৈধভাবে আপনি থাকার পরে কোনো একটা সময় গিয়ে স্টেপ বাই স্টেপ আপনি নাগরিকত্ব নিতে পারবেন। সো ওভারঅল সবকিছু মিলিয়ে আমি মনে করব যে যাদের বাজেটটা একটু কম, ভালো একটা মাধ্যম দিয়ে তারা আপনারা তুর্কি সাইপ্রাসের জন্য আবেদন করতে পারেন। এবং যাদের বাজেটটা মোটামুটি একটু, যারা আপনারা আমি যে দেশগুলোর কথা বললাম এই দেশগুলোতে ট্রাই করতেছিলেন, তারা আপনারা চাইলে গ্রিস সাইপ্রাসের জন্য চেষ্টা করে দেখতে পারেন। সো ভিউয়ার্স, আজকের ভিডিও বড় করতেছেন, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমি তুর্কি সাইপ্রাস এবং গ্রিস সাইপ্রাস এই দুইটা দেশেরই আপনার স্পেসিফিক সিঙ্গেল ভিডিও দিব। আপনারা সবার আগে কোন দেশের ভিডিওটা চাচ্ছেন বা কোন মানে তুর্কি আর গ্রিস কোন সাইপ্রাসের ভিডিওটা চাচ্ছেন সেটা আমাকে কমেন্টস করে জানাবেন। ইনশাল্লাহ আমি সেই বিষয়ের ভিডিওটা আগে দেওয়ার চেষ্টা করব। সো ভিউয়ার্স, আজকের ভিডিও আর বড় করতেছি না, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আরো কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। সবাই ভালো থাকবেন, প্রতারণার হাত থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।